করতে শুরু করলাম। একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা যতটুকুই শিখছি, আমি একটা কথা বলছিলাম যে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে হচ্ছে মার্কেট প্লেস একটু ফোকাস রাখবো। মানে কাজ না করলেও আমরা কি করবো, মার্কেট প্লেস গুলা নিয়ে একটু আইডিয়া নিব। মার্কেট প্লেস যেখান থেকে আপনি কাজ অ্যাকচুয়ালি করবেন। আমি একটু লেখার সাইজটা একটু বড় করে দিই, তারপরে কথা বলে আর কি। মার্কেট প্লেস নিয়ে আমরা কি করব, ফোকাস করব। মার্কেট প্লেস, সাপোজ মনে করেন আপনি একটা ফেসবুক পেজই সেট আপ করতে জানেন, তো এটা নিয়ে একটু একটু করে আগান, মানে নট প্রফেশনালি, আস্তে আস্তে ছোট ছোট করে আগাতে আগাতে আমরা আস্তে আস্তে বড় হব। ঠিক আছে, আমি বলছিলাম ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা মার্কেট প্লেসে ফোকাস করব। সো আমরা যেহেতু মোটামুটি একটা ফেসবুক পেজ মেনটেন্স অথবা একটা ফেসবুক পেজ সেট আপ করা মোটামুটি সবাই জানে। ঠিক আছে, দেখেন আমরা কি কি জানি। একটা পেজ ক্রিয়েট করতে জানি, একটা পেজ সেট আপ করতে জানি। সেট আপ বলতে যাবতীয় সেটিংস যা আছে, হ্যাঁ, সব কিছুকেই বোঝাচ্ছে। হ্যাঁ, প্লাস কভার ফটো এগুলো আমরা ডিজাইন করা শিখছি, লোগো এগুলো ডিজাইন করা শিখছি। এখন আপনি যতটুকু জানেন এতটুকু নিয়ে কাজ করেন, কাজ আছে মার্কেট প্লেসে। বাট অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনাকে অনেক কিছু জেনে তারপরে কাজ করতে হবে। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে অনেক কিছু জানতে হয়। এখন আমরা যেটা করব, আমরা জানবো শিখবো, পাশাপাশি মার্কেট প্লেসটা ফোকাস করব কাজ করার জন্য না। অন্যরা কি করতেছে সেটা আমরা দেখবো। ঠিক আছে, অন্যরা যা করে তা আমরা দেখব। তো আজকে আপনাদের যেটা একটা কাজ দিব সেটা হচ্ছে, আমি একটু ইউটিউবে চলে যাই। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন কে কে, একটু হ্যান্ড রাইজ করবেন। ইউটিউব থেকে ডেস্কটপ ব্রাউজারে ভিডিও ডাউনলোড করতে পারেন কে কে। আপনারা যেটা করবেন, আমি হচ্ছে এই ড্রিমল্যান্ড টাইটেল লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটা ভিডিও আছে আমার এখানে, এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখন ইউটিউবের ভিডিও ভাই ডাউনলোড করে কিভাবে অনেকে বলতে পারেন। ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হলে জাস্ট এই যে দেখেন, আমি কোন ভিডিওটা ডাউনলোড করতে বলতেছি আবার একটু রিপ্লাই করি। ইউটিউবে আসলেন, ড্রিমল্যান্ড টাইটেল লিখে সার্চ করলেন। সার্চ করার পরে এই যে ভিডিও দিলাম, এই যে ভিডিওটা ফিভার পার্ট 1, এখানে আসবেন এবং এখান থেকে এই যে ভিডিওটা থাকা অবস্থায় www পরে www এর পরে জাস্ট ডাবল এস যোগ করে দিবেন, ইন্টার বাটনে প্রেস করবেন। ইন্টার বাটনে প্রেস করলে একটা ডাউনলোডের অপশন চলে আসবে। ডাউনলোডের অপশন কিন্তু চলে আসছে। জাস্ট আপনারা ডাউনলোড করে এই ভিডিওটার মধ্যে আমি যা যা করছি ঠিক অতটুকুই করবেন, এর থেকে বেশি করার দরকার নেই। এখন বলতে পারেন ভাইয়া ক্লাসের মধ্যে ভিডিও দেওয়া শুরু করছেন। না, আমি অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে ভিডিও দেওয়া শুরু করিনি। অবশ্যই আমরা প্রত্যেকটা টপিক লাইভে শিখবো, বাট কিছু কিছু বিষয় আমি আপনাদের যেটা করব, ক্লাস দিব, আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি তো আপনাদের সাথে 3 মান্থ আছি, স্টিল যদি লাইভ থাকি তাহলে আমি 3 মান্থ আছি অথবা 4 মান্থ। সো বিষয়গুলো যেভাবে ভালো হয় হচ্ছে আমি সেভাবে আপনাদের আগায় নিয়ে যাব। সো এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন কে কে এখান থেকে, যতটুকু দেখাইছি। ডাউনলোড করতে পারলে ইয়েস, না পারলে নো। হ্যাঁ, আমি আরেকবার দেখা দিব। সবাই ডাউনলোড করতে পারবেন আশা করি। ঠিক আছে, আমি আরেকবার দেখা দিচ্ছি। অনেকেই বুঝছেন, হয়তো 2-1 জন বুঝেন নাই। আপনি ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে সার্চ করবেন ড্রিমল্যান্ড আইটি। ওকে, সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের চ্যানেলটা চলে আসছে।
এইখানে ভিডিওসে ক্লিক করবেন, এসে ভিডিওসে ক্লিক করবেন। ফিভার পার্ট 1 নামে একটা ভিডিও আছে, ফিভার পার্ট 1। এই ফিভার পার্ট 1 এই ভিডিওটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনারা এই www এর পরে অ্যাশ যোগ করে দিবেন। অ্যাশ অ্যাশ ডাবল অ্যাশ, ইন্টার বাটন হিট করবেন। ইন্টার বাটনে হিট করার পরেই জাস্ট ডাউনলোড চলে আসবে। এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, জাস্ট এটুকু কাজ। আপনারা যেটা করবেন, এই ভিডিওটার মধ্যে, সব ভিডিও তার ইউটিউব আমরা দেই না, এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা অ্যাকাউন্ট এর পলিসি, মানে মার্কেট প্লেসে হচ্ছে কি কিভাবে কাজ করতে হয়, আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট, এই পর্যন্ত। এর বাইরে আমি আর কিছুই দেখাই নাই, এর বাইরে অন্য কিছুই নাই। বোঝা গেছে? এর বাইরে অন্য কিছু নাই। জাস্ট এটা দেখে নেবেন, আপনাদের হোমওয়ার্ক রইল। আগামী মঙ্গলবার না পারলেও তারপরের রবিবার হচ্ছে এটা আপনারা সবাই করে নেবেন। এবার আমরা বিগত দিনের ক্লাসগুলো একটু রিভিউ করি, যে আসলে আমরা কি কি কাজ করেছি। আমরা মূলত একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, একটা ফেসবুক পেজ সেটআপ করেছি। ফেসবুক পেজের যে ইনস্ট্যান্ট মেসেজগুলো আসছিল এগুলো সব দেখেছি। দেখেন কি দেখেছি, পেজ ক্রিয়েট, দেন হচ্ছে পেজ কভার ফটো অ্যান্ড লোগো অ্যাড। তারপর দেখেছি আপনার সেটিংসে গেছিলাম, আমরা সেটিংসে গিয়ে আবার অনেকগুলা বিষয় পাইছি। সেটিংসে গিয়ে কি কি বিষয় পাইছি, জেনারেল নামে একটা অপশন ছিল, পেজ নেম অপশন ছিল, তারপর হচ্ছে আপনার টেমপ্লেটস ট্যাব ছিল, তারপর হচ্ছে আপনার ছিল কি টেমপ্লেট ট্যাব ছিল, তারপর হচ্ছে পেজ রোল ছিল, তারপরে ছিল হচ্ছে আপনার পেজগুলোর পর হচ্ছে মেসেজিং। তো যাবতীয় বিষয়গুলো আমরা সবাই মোটামুটি জানি, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে আমরা যেটা করব আমরা জানি। সো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি ক্লাসের শেষে সময় দেবো। হ্যাঁ, অনেকে কাজ করতে হয়তো কোনো প্রবলেম হয়েছে, সো এটা নিয়ে আমরা ডিসকাশন করব। বাকির একটু বলবেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, বাকির একটু বলবেন প্রবলেম হচ্ছে কিনা নেটে। না, ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া। এখন আমরা চলে যাই আমাদের কোর্সের আউটলাইনে। আসার পর আমি আপনাদের গ্রুপে চলে যাই, গ্রুপে যাওয়াটাই বেটার। 325 3 to 5। ক্লাসের আউটলাইনটা ডাউনলোড করি, আমাদের কিছু বিষয়বস্তু হবে। বলে দিচ্ছি আবার ভাই কোন ভিডিওটা ডাউনলোড করবেন। এখন হচ্ছে আমরা জানলাম যে ফেসবুক মার্কেটিং কেন, এই বিষয়টা আমরা জানি। তারপর হচ্ছে আমরা কি করলাম, একটা ফেসবুক পেজ সেটআপ এন্ড ক্রিয়েশন করলাম। সো এটা নিয়ে আমাদের আর কোনো হেডেক নাই। সবকিছু ঠিকঠাক আছে ভাইয়া, কনফিউজ করেন না আমাকে। হ্যাঁ, আমাকে কনফিউজ করেন না কাইন্ডলি। এবার আসেন, অ্যাকচুয়ালি আমরা কি করবো, আমি এখন থেকে প্রত্যেকটা ক্লাসে আপনাদের নোট করে দিই, সব থেকে বেটার হবে। হ্যাঁ, প্রতিটা ক্লাসে নোট দিয়ে দিব, সো নোটটা ফলো করবেন। ক্লাস ক্লাস নোট।
দেখেন মূলত আমরা যেটা করব আজকে থেকে আমরা ফেসবুক মার্কেটিংটা শিখবো। ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং মূলত কয় ধরনের হয় কেউ বলতে পারবেন আপনারা ক্লাসে? ফেসবুক মার্কেটিং কয় ধরনের হয় কেউ যদি বলতে পারেন সাউন্ড দিবেন। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি সেটাও যদি বলতে পারেন সেটাও বলে ফেলেন। এক হচ্ছে পড়ালেখি, দেখি বলতে পারেন কিনা, অর্গানিক পেজ। এক হচ্ছে অর্গানিক মার্কেটিং, আর সেকেন্ড হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এবং হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর আবার আরেকটা নাম আছে, এটা কি কেউ বলতে পারবেন? আমার মার্কেটিং স্পেলিংটাই ভুল হয়েছে। অর্গানিক মার্কেটিং আরেকটা নাম আছে, যদি বলতে পারেন বলে ফেলেন। অর্গানিক মার্কেটিং আরেকটা নাম আছে ফ্রি মার্কেটিং। ওকে, তো অর্গানিক মার্কেটিং কাকে বলতেছে অথবা ফ্রি মার্কেটিং কাকে বলতেছে? একই তো কথা। এক কথায় বলতে গেলে ফেসবুককে আমরা টাকা পয়সা না দিয়ে যে মার্কেটিংটা করতেছি তাকেই বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এটা কিভাবে হইতে পারে? হতে পারে আপনার একটা পেজ আছে, একটা পেজ ক্রিয়েট করছেন, সেই পেজে আপনি একটা ফটো আপলোড দিয়ে বা আপনার বিভিন্ন সার্ভিস দিয়ে তারপরে কি করতেছেন, ওই পেজ থেকে বিজনেস করতেছেন। হইতে পারে আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে, আপনার প্রোডাক্ট আছে, আপনি কি করলেন, আপনার প্রোফাইল থেকে একটা প্রোডাক্ট কি করলেন এখানে আপলোড দিয়ে দিলেন, আপলোড দিয়ে দাম রেট কেউ কিনতে চাইলে ফোন নাম্বার দিয়ে দিলেন। সো এইটা কি হলো? এটা কি আপনি ফেসবুকে কোনো টাকা দিচ্ছেন? 1 টাকাও কিন্তু দেন নাই, বাট এটা কিন্তু ফেসবুক মার্কেটিং এর মধ্যেই পড়তেছে। এবং আপনারা অনেক সময় বিভিন্ন গ্রুপে যান, বিভিন্ন বড় বড় গ্রুপে যান, গ্রুপে গিয়ে কি করেন, হঠাৎ করে একটা পোস্ট দিয়ে আসেন, আপনার যে সার্ভিস অথবা প্রোডাক্ট আছে পোস্ট করে দিচ্ছেন যে এটা সেল হবে, হ্যাঁ আমার কাছে এই প্রোডাক্ট আছে, কেউ কিনতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করো। আমরা তো এইটাই করি, তাই না? তো এই যে যে মার্কেটিংটা আমরা করলাম, ফেসবুককে কোনো টাকা পয়সা দেয়া ছাড়া আমরা মার্কেটিংটা করতেছি। সো এটাকেই বলা হচ্ছে ফেসবুকের ফ্রি মার্কেটিং অথবা অর্গানিক মার্কেটিং। এই বিষয়টাকে আমরা ক্লিয়ার? এই কথাগুলো কেন বলতেছি, এগুলো মার্কেট প্লেসে এই শব্দগুলো পাবেন, অর্গানিক, ফ্রি, পেইড। ইয়েস, এবার চলে আসি আমরা পেইড মার্কেটিং এ। আমরা এবার চলে যাব পেইড মার্কেটিং এ। পেইড মার্কেটিংটা অ্যাকচুয়ালি কাকে বলে? এক কথায় ফেসবুককে টাকা দিয়ে আপনি যে মার্কেটিংটা করবেন তাকেই বলা হচ্ছে পেইড মার্কেটিং। ফেসবুককে টাকা পয়সা দিয়ে আপনি যে মার্কেটিংটা করবেন তাকেই বলা হচ্ছে পেইড মার্কেটিং। এখন পেইড মার্কেটিং করার রিজনটা কি হইতে পারে? আপনি যে পেইড মার্কেটিং টাকা দিয়ে করবেন, বেনিফিটটা কি? রিজন আমি যদি লিখি, রিজন অথবা বেনিফিট, ফ্যাসিলিটি যাই লেখেন, বেনিফিটস অথবা রিজনই লেখেন, মানুষ পেইড মার্কেটিং কেন করে? প্রথমত হইতে পারে এটা দিয়ে আপনার ম্যাক্সিমাম রিচ করা যায়, মোর রিচ। মোর রিচ, আমরা কি রিচটা সবাই জানি? তাহলে আমি রিচ নিয়ে আর কথা বলবো না, কারণ আপনাদের ফ্রি ক্লাসে আমি রিচ নিয়ে কথা বলে আসছিলাম। সো আমরা রিচ নিয়ে আর কথা নাই বলি, ঠিক আছে? মোর পিপলের কাছে রিচ করা যায়। ওকে, আমরা সবাইকে থ্যাঙ্কস, মনে আছে। রিজন হতে পারে মোর রিচ। আরেকটা রিজন হইতে পারে টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা কি করতে পারবো, আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসগুলো আমরা পৌঁছাই দিতে পারবো। সো এই কারণে আমরা কি করতেছি, পেইড মার্কেটিংটা করতেছি। দেখেন আপনি যখন একটা গ্রুপে পোস্ট করেন, আপনি যখন একটা প্রোফাইলে পোস্ট করেন, সাপোজ আপনার প্রোডাক্ট একটা আইফোন, এখন আপনি আপনার প্রোফাইলে বা আমি আমার প্রোফাইলে যখন পোস্ট করতেছি যে আইফোনটা সেল হবে, কেউ কিনতে চাইলে, বা আপনি আইফোনের বিজনেস করেন, নতুন আইফোন পোস্ট করলেন, এখন আপনার প্রোফাইলে
কয় ক্যাটাগরির লোক থাকতে পারে? স্টুডেন্ট থাকতে পারে, ভালো বিজনেসম্যান থাকতে পারে, ভালো ভালো জব হোল্ডার থাকতে পারে, হ্যাঁ, একজন রিচ পিপল থাকতে পারে, একজন পোর পিপল থাকতে পারে, হ্যাঁ। সো এই যে মিক্স টাইপের মানুষের কাছে যদি আপনি মার্কেটিং করেন, রেজাল্টটা কিন্তু অবশ্যই ভালো আসবে না। কারণ আপনাকে তো চিন্তা হবে আইফোন কেনার মতো পাবলিক কার আছে, সো এদেরকে আপনার কি করতে হবে, চিনতে হবে। সো এই কারণেই আমরা কি করি, পেইড মার্কেটিং করি। পেইড মার্কেটিং করে আপনি টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারবেন। আপনি যদি চান শুধুমাত্র গভর্নমেন্ট জব যারা করে তাদের কাছে বিজ্ঞাপন পাঠাবেন, পসিবল। শুধুমাত্র মেল অথবা ফিমেল তাদের কাছে বিজ্ঞাপন পাঠাবেন, সেটাও পসিবল। হ্যাঁ, যদি বলেন শুধুমাত্র ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদের কাছে বিজ্ঞাপন পাঠাবেন, সেটাও কিন্তু পসিবল। বাকি যারা আছেন নেটে প্রবলেম হলে একসাথে বলেন, হ্যাঁ, যদি নেটে আসলে প্রবলেম হয় আমি চেঞ্জ করে নিব, বাট রেসপন্সটা একসাথে করেন। নেটওয়ার্ক প্রবলেম আগে বলবেন না, আমার এখানে তো নেট আছে, সমস্যা নাই তো। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আসলে বৃষ্টি হচ্ছে, যে কারণ হচ্ছে আপনার প্রবলেম। প্রবলেমটা আগে বললেই হইতো। দেখেন এখন ঠিক আছে কিনা, এখন না ঠিক হলে আর অপশন আছে, সমস্যা নাই। এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে। সো নেটের প্রবলেম হলে বলবেন আমাকে, হ্যাঁ। ওকে, সো আমরা টার্গেট করে করে বিজ্ঞাপন দিতে পারতেছি। সো এটাই হচ্ছে রিজন, আর কোনো রিজন আমি পার্সোনালি খুঁজে পাই না যে পেইড মার্কেটিং মোর রিচ, টার্গেট অডিয়েন্স, এই দুইটাই আপনি ধরতে পারেন। টার্গেট অডিয়েন্সের কাছে মোর রিচ হওয়া মানে কি, মোর সেল। টার্গেট অডিয়েন্সের কাছে মোর রিচ, মোর সেল। আমরা এখন সরাসরি চলে যাবো একটা ফেসবুক পেজে। এই যে একটা ফেসবুক পেজ, সবাই এই যে মডটা আছে, হ্যাঁ, এটার প্রতি একটু অভ্যস্ত হন। আগামী 1 তারিখ থেকে আমি যতটুকু জানি 1 অথবা 10 তারিখের মধ্যে ফেসবুক এই রূপে আসবে, বাধ্যতামূলক ভাবে। আমি যে রূপে আছি এখন এই রূপে থাকবে না, ঠিক আছে? সো সবাই ট্রাই করেন এই মডটা ব্যবহার করার জন্য। এখন পেজেসে আমরা যাব। কোথায়? পেজেসে আসলাম। আসার পরে একটা পেজ আছে ল্যাপটপ মার্টে আমি আসলাম। আসার পরে সাপোজ ক্লায়েন্ট যেহেতু এখানে কোনো প্রোডাক্ট আপলোড করে নাই, আমরা এক কাজ করি, আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটা ছবি আপলোড করে নেই এখানে, ঠিক আছে? একদমই নতুন ইন্টারফেস, সো এখানে অনেকেরই প্রবলেম হবে আমি জানি, বাট প্র্যাকটিস করেন সবকিছু ঠিক হয়ে যাবে। এই যে এখান থেকে বলতেছে ক্রিয়েট পোস্ট, পেজে ক্রিয়েট পোস্টে গেলে একটা পোস্ট করতে পারবেন। পোস্ট দেখেন এখানে পোস্ট করা যাচ্ছে, অ্যাড টু এর পোস্ট, এখানে ছবি অ্যাড করা যাচ্ছে। আমি একটা ল্যাপটপের ছবি অ্যাড করি, অথবা ল্যাপটপ না, আমরা এক কাজ করি, একটা বার্গার অ্যাড করি, বার্গার। এই বার্গারটা আমার রেস্টুরেন্টে সেল হবে। ওকে, আমি এটা লিখে নিলাম, বিগ অফার ডিসকাউন্ট, কত? 30%, নাও 150 PDT। ওকে, ঠিক আছে। সো আমরা এটা কি করব, এখন পোস্ট করব। পোস্ট করছি, পোস্ট হইছে। কোনো রিচ আছে? কোনো রিচ নাই। কোনো এঙ্গেজমেন্ট আছে? আমরা কি এঙ্গেজমেন্টটা বুঝি? যারা ক্লাসে আছেন, এঙ্গেজমেন্ট ফ্রি ক্লাসে বুঝাইছিলাম, না বুঝলে আবার বুঝাবো। এঙ্গেজমেন্ট, হোয়াট ইজ এঙ্গেজমেন্ট? রিচটা তো সবাই বুঝি, এঙ্গেজমেন্টটা বুঝি কিনা? অনেকেই বুঝি না, ঠিক আছে। আমি আমার মূল প্রোফাইলে চলে গেলাম। মূল প্রোফাইলে গিয়ে আমি একটা পেজেসে গেলাম। পেজেসে গিয়ে আপনাদের বিষয়গুলো আমি বুঝে আনতেছি। এখানে আসলাম, এখানে আসার পর আমার একটা পেজ, সেখানে গেলাম। যাওয়ার পর অথবা আমি যেটা করতে পারি,
এই যে একটা পেজ, এই পেজ থেকে হচ্ছে আমি দেখাবো আপনাকে রিচ এবং এঙ্গেজমেন্টটা কাকে বলতেছে। এই যে একটা পোস্ট, ঠিক আছে, এটা হচ্ছে একটা পোস্ট। এটার মধ্যে একটা জিনিস দেখেন, 38,556 কি হয়েছে, 38,556টা রিচ হয়েছে। রিচ মানে কি 38,556 জন মানুষ এই বিজ্ঞাপনটা দেখছে, এবং এর সাথে এঙ্গেজ হয়েছে কয়জন? এই এঙ্গেজ একটা ছেলের একটা মেয়ে এঙ্গেজ হয় না, কিন্তু এই এঙ্গেজ হচ্ছে আপনার এই যে বিজ্ঞাপনটা দিলাম, এই বিজ্ঞাপনে কে লাইক করলো, কে কমেন্ট করলো, কে শেয়ার করলো এবং কে মেসেজ দিল, এটা কি বলা হচ্ছে এঙ্গেজমেন্ট। আমি যদি আরেকটু ডিটেইলে বলি, সাপোজ কেউ লাইক দিয়ে আমার এই পোস্টের সাথে এঙ্গেজ হইলো, কেউ কমেন্ট করে আমার এই পোস্টের সাথে এঙ্গেজ হইলো, কেউ শেয়ার করে এঙ্গেজ হইলো, কেউ হয়তোবা মেসেজ দিয়ে তারপরে আমার সাথে এঙ্গেজ হইলো, এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট। এটাকেই বলা হচ্ছে এঙ্গেজমেন্ট। এখন এই পোস্টের মধ্যে যদি লাইক হয় 5টা, কমেন্ট হয় 2টা, লাইক 5টা, কমেন্ট 2টা, কত হলো 7টা, শেয়ার যদি হয় 1টা, 8টা, আর মেসেজ যদি দেয় এই পোস্ট দেখে 2টা, তার মানে কি হলো 10। টোটাল এঙ্গেজমেন্ট হবে কত বলেন তো? 10। এখন এঙ্গেজমেন্ট নিয়ে ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা নেক্সট ফরওয়ার্ড হবো। এখন আমরা ক্লিয়ার। একটা পোস্টে যখন আমরা যদি একজনই লাইক কমেন্ট শেয়ার করে, খুব ভালো একটা প্রশ্ন করছেন, সেই ক্ষেত্রে যে যখন আপনি পেইড মার্কেটিং গুলো করবেন, একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন পেইড মার্কেটিং করবেন, পেইড, তখন যেটা হয়, প্রত্যেকটা অ্যাডস এর আইডি থাকে, প্রত্যেকটা অ্যাডের আইডি থাকে, প্রত্যেকটা অ্যাডের আইডি থাকে। সাপোজ এটার আইডি হইতে পারে, এরকম একটা আইডি নাম্বার থাকে। সো ওই পেইড বিজ্ঞাপনের আইডি আছে, এবং ওইটা যদি অনলি একটা প্রোফাইল থেকে অ্যাক্টিভিটিস পায়, সে কমেন্ট করতে পারে, সে লাইক করতে পারে, সে শেয়ার করতে পারে, এটাকে একটা হিসাবে কাউন্ট হবে। বিষয়টা কি বোঝা গেছে? বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি? প্রত্যেকটা ক্যাম্পেইন, প্রত্যেকটা বিজ্ঞাপন যখন দিবেন, তখন প্রত্যেকটার আইডি হয়, আইডি অটোমেটিক জেনারেট হয়ে যায়, এই হচ্ছে বিষয়। এবার তাহলে আমরা কাজ করি, অর্গানিক রিচটা আমরা বুঝি। এই যে দেখেন, আমি একটা পোস্ট করছিলাম না, এই পোস্টটা করার পরে এটা কিন্তু কোনো পেইড মার্কেটিং আমি করি নাই, অটোমেটিকই কিন্তু মানুষের কাছে রিচ হয়েছে, অটোমেটিকই মানুষের কাছে রিচ হয়েছে। তার মানে কি, এটা হচ্ছে অর্গানিক রিচ, অর্গানিক, এটাকে বলা হচ্ছে অর্গানিক রিচ। বাট নিচে গেলে দেখেন এই যে কি যেন আসতেছে, পিপল রিচ, এটাকে বলা হচ্ছে পেইড রিচ। নিচে যদি আসি, নিচে এই যে দেখেন 434টা রিচ, মাত্র একটা আপলোড করে জাস্ট কি করছি, পোস্ট করে দিয়েছি। আমার পেজে যারা ফলোয়ার ছিল তারা হচ্ছে এটা বলতেছে যে দেখছে, এটা কি বলা হচ্ছে অর্গানিক রিচ। যেটা বললাম ভাইয়া, সেটা হচ্ছে এই যে আপনি যখন, আমরা তো বুস্ট জানি, যখন আপনি বুস্ট করলেন একটা পোস্ট, হ্যাঁ, বুস্ট করলেন একটা পোস্ট, তখন ওই যে বুস্টটা করলেন না, ওই বুস্টটা হচ্ছে একটা আইডি নাম্বার জেনারেট হয়। যখনই বুস্ট করলেন তখন ওইটার একটা আইডি জেনারেট হয়, অটোমেটিক ক্যাম্পেইন আইডি দিয়ে দেয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। যখনই আপনাকে আইডিটা দিয়ে দিল, তখন যেটা হইলো, আইডি দেওয়ার পরে ওইটাই যদি ওই আইডির আন্ডারে যদি একজনে আপনার 10টা কমেন্টও করে, সো ওইটা একটা এঙ্গেজমেন্ট হিসাবে কাউন্ট করা হবে। আমরা কথা না বলে এখন রিচ বুঝলাম, এঙ্গেজমেন্ট বুঝলাম, আমরা সরাসরি চলে যাব পেইড মার্কেটিং এ।
এই যে আমাদের পোস্ট, আমাদের কোনো রিস্ক নাই, কিছু নাই, আমাদের কি করতে হবে, এটাকে বুস্ট করতে হবে, এটাকে বুস্ট করতে হবে। বুস্টের উপরে যদি আমরা মাউস রাখি আমাদের কি বলতেছে, গেট মোর পিপল টু সি এন্ড এঙ্গেজ উইথ ইউর পোস্ট। বোঝা গেছে? যখন আপনি বুস্টের উপরে মাউসটা রাখতেছেন বলতেছে গেট মোর পিপল টু সি এন্ড এঙ্গেজ উইথ ইউর পোস্ট। বুস্ট করলেই মানুষ এই পোস্টের সাথে এঙ্গেজ হইবে। সো আমরা বুস্টে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ইন্টারফেস চলে আসবে এই পেজে। সো আমরা ইন্টারফেসটা দেখি, অ্যাকসেপ্ট করলাম। এই যে হচ্ছে ইন্টারফেস, দেখেন ঠিক আছে, এই যে হচ্ছে পেজ। এই পাশ থেকে আমরা দেখি এটা কি দেখাইছে, এটা একটু মাথায় নেন না, ঠিক আছে? মাথায় নিতে গেলে প্রবলেম আছে, এটাকে আমি হাইডই করে দিলাম। আমাকে বলতেছে গোল, বিজ্ঞাপনটা যে দিবেন এটার গোল কি হবে, এটার অবজেক্টিভ কি হবে। এটা ফেসবুকে অটোমেটিক করা আছে, অটোমেটিক করা আছে। আসলে গোলটা দিয়ে কি বোঝাচ্ছে এটা একটু আমরা বুঝে আসি। গোল দিয়ে যেটা বোঝাচ্ছে স্ক্রিনশট দেখালে আশা করি বুঝে যাবেন। ফেসবুকে বিজ্ঞাপন দিছে কে, বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়াস লিমিটেড। সে একটা বিজ্ঞাপন দিছে, আমরা তো এটা জানি যে একটা বিজ্ঞাপন দিলে সেখানে স্পন্সরেট লেখা থাকে। কেউ যদি টাকা খরচ করে বিজ্ঞাপন দেয় সেই পোস্টের সাথে স্পন্সরেট লেখা থাকে। সো এই কোম্পানিটা বিজ্ঞাপন দিছে কি, সাইন আপ একটা বাটন সহকারে। এইটা কিন্তু একটা গোল অথবা লক্ষ্য। সে কি করতেছে, কাস্টমার যখন সাইন আপ বাটনে ক্লিক করতেছে, ক্লিক করার পরে সে কাস্টমারের ডাটা নিয়ে নিচ্ছে, কাস্টমারের ডাটা নিয়ে নিচ্ছে, তারপর সে মার্কেটিং করতেছে। এরপরে যদি আমরা একটা মার্কেটিং দেখি, ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট, সে কি করতেছে, তার গোল অথবা তার লক্ষ্যটা কি, একটু বিজ্ঞাপনটা দেখেন। সে কি করছে, লার্ন মোর নামে একটা বাটন দিছে। লার্ন মোরে ক্লিক করলে এই যে ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট, এদের ওয়েবসাইটে আপনি সরাসরি চলে যাচ্ছেন। এখন আমাকে বলেন, এই যে প্রথম যেই বিজ্ঞাপনটা দেখলাম, এর গোল অথবা উদ্দেশ্য এবং এর গোল কি এক? একটু বলেন তো, এই দুইজনের কি লক্ষ্য এক ছিল? একজনের লক্ষ্য কাস্টমার ডাটা কালেক্ট করতেছে, আরেকজনের লক্ষ্য সাথে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাচ্ছে, ওয়েবসাইটে মানুষকে ড্রাইভ করতেছে। এটাকে বলা হচ্ছে গোল। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছেন, এটাকেই বলা হচ্ছে গোল। এই আর কি। সো আমরা যে বিজ্ঞাপনটা দেব, দেখেন গোল কিন্তু আর অনেক ধরনের গোল হয়। এই যে দেখেন নেক্সট বিজ্ঞাপন আসেন, অ্যাপ্লাই নাও। আর একটা বিজ্ঞাপনে যাই, এখানে কি শপ নাও। সো বিজ্ঞাপনের গোলটা কি হবে এটাই বোঝাচ্ছে এখানে আর কি, এটাকেই বোঝাচ্ছে গোল। তো আমরা এখন চলে যাব আমাদের মার্কেটিং এ। আমরা আমাদের গোলটা সেট আপ করে দিই। গোল কি হবে, আমরা চাচ্ছি আমাদের গোল কাস্টমার এই বিজ্ঞাপনটা দেখেই যেন আমাকে মেসেজ দেয়, গেট মোর মেসেজ। আমি দিলাম, সেভ করলাম। এখন দেখবেন এটা লোডিং হয়ে একটু চেঞ্জ হয়ে যাবে, একটু ভিন্ন রকম হয়ে যাবে। একটু লোডিং হইতে দেন, লোডিং হইলে পরে এটা বুঝতে পারবেন আশা করি। আমরা কি গোলটা বুঝতে পেরেছি? মার্কেটিং গোল, যে আপনার মার্কেটিং এর গোলটা কি হবে। গুড, ক্লিয়ার, ওকে। এই যে দেখেন এখানে আসলে এই পোস্টার সাথে মেসেজ দেখা যাচ্ছে না? মেসেজ দেখলেই বলবে ভাই পিৎজার দাম কত, তারপর হচ্ছে কি এটা পিৎজা না, সরি বার্গার, বার্গারের দাম কত, দেখতে অনেক সুন্দর। সো এই হচ্ছে বিষয় আর কি। আর বেশি কথা বলবো না। এর নিচে এগুলো আপাতত আমরা না বুঝি, পরে আমরা অ্যাডভান্সে বুঝবো। এরপরে বোঝাচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স বলতে আমরা কি বুঝি, ফ্রি ক্লাসে শিখাইছিলাম। যদি মনে না থাকে, অডিয়েন্স সম্বন্ধে যদি ক্লিয়ার হন তাহলে লেখেন ক্লিয়ার, আর ক্লিয়ার না হইলে বলেন নো। আমি অডিয়েন্সটাও বুঝাই দিব। বিজ্ঞাপন দিতে গেলে অডিয়েন্স আসতে, সেটা কি, নো, অডিয়েন্স সম্বন্ধে আমরা ক্লিয়ার না। তো অডিয়েন্সটা আমরা ক্লিয়ার হয়ে আসি।
দেখেন আপনার বিজ্ঞাপনটা যদি আপনি দেখাইতে চান যাদের বয়স 18 থেকে 30 বছর, যারা ঢাকার মধ্যে বাস করে, যারা শুধুমাত্র মেল, এদেরকে টার্গেট করে যদি বিজ্ঞাপন দিতে চান, এরা কি, এরা হচ্ছে আপনার অডিয়েন্স অথবা সম্ভাব্য কাস্টমার অথবা প্রবেবলি কাস্টমার। আপনি যদি চান যে না আমি চাচ্ছি বিজ্ঞাপনটা যাবে 30 থেকে যারা 45 এইজের আছে, যারা চিটিজি বা চিটাঙের মধ্যে বাস করে এবং যারা ফিমেল এবং যারা জব করে কর্পোরেট জব, এদের কাছে পাঠাতে যাচ্ছেন। ফিমেল বানানটা ভুল হইছে, এখানে স্পেলিং এ ঠিক আছে। এই হচ্ছে বিষয়। অডিয়েন্স কি বোঝা গেছে? যাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিতে যাচ্ছেন তারাই হচ্ছে আমাদের অডিয়েন্স অথবা কাস্টমার। এক কথায় বলতে গেলে অডিয়েন্স ইকুয়াল টু কাস্টমার। বোঝা গেছে? অডিয়েন্স ইকুয়াল টু কাস্টমার। ওকে, সো আমরা অডিয়েন্সটাকে ফিক্স করে দেই। এই যে বার্গার, বার্গার কি কোনো দাদা খাবে নাকি দাদি খাবে নাকি কোনো কাপলরা খাবে নাকি অন্য কেউ খাবে, এটা হচ্ছে দেখার বিষয়। সো আপনারা বলেন তো এই যে বার্গার যে প্রোডাক্টটা আছে, বার্গার যে জিনিসটা আছে, এটা কত বছরের মানুষের মধ্যে আসলে মানে খাওয়ার ট্রেন্ডটা বেশি? একটু ইমাজিন করেন তো আপনারা, একটু লিখবেন, ঠিক আছে? ক্লাসে রেসপন্স করলে ভালো লাগে, যেহেতু অনলাইন ক্লাস। আনমিউট করা যাচ্ছে না। 13 থেকে 35, 18 থেকে 25, 15 থেকে 20, 20 থেকে 35, 5 থেকে 30, 10 থেকে 35, 10 থেকে 35। ওকে, ঠিক আছে, মোটামুটি আমি বুঝে গেছি 35 পর্যন্ত আসছে। ওকে, এখন সব থেকে মজার একটা সংবাদ হচ্ছে আপনি সর্বনিম্ন 13 থেকে শুরু করে টার্গেট করতে পারবেন। ফেসবুক যে অপশনটা আমাদের দিছে 13 থেকে 65 প্লাসের যারা দাদু আছে তাদেরকেও টার্গেট করতে পারবে। এই হচ্ছে বিষয়। তো আমরা এক কাজ করি, আপনাদের কথার ভিত্তিতে আমি এই যে অডিয়েন্স ডিটেইলসে যাই। আমি কি করব, যে ক্রিয়েট নিউ, অলরেডি অডিয়েন্স তৈরি করা আছে, আমরা এটা ব্যবহার করব না। আমরা কি করব, ক্রিয়েট নিউ, নিজের মনের মতো অডিয়েন্স আমরা তৈরি করে দেব। সো ক্রিয়েট নিউতে যখনই ক্লিক করলাম তখন ঘটনা কি ঘটে দেখেন। দাদুর দাঁত নাই না। অডিয়েন্স নেম, অডিয়েন্স নেম দাদা দাদি খালা খালু যা খুশি তা দিতে পারেন, নিজের নামও দিতে পারেন, বার্গারের নামও দিতে পারেন। বাট এটা আমি রিকমেন্ড করি কি, যে আপনি যাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিচ্ছেন অথবা আপনার অডিয়েন্সের প্যাটার্ন যেরকম হবে এটা দিয়ে নামটা দিয়ে দেন। কেন দিবেন আপাতত স্টপ থাকেন, পরবর্তী ক্লাসগুলোতে বুঝবেন। নট ম্যান্ডেটরি। আপনি যদি দেন যে রাব্বি ভাই, এটাও হবে। আপনি যদি দেন যদি ব্যাচ 3 to 5, তাও কোনো প্রবলেম নাই। বাট রিকমেন্ড করতেছি অডিয়েন্সটা যা হবে তাদেরকে মেনশন করে দেন। সাপোজ আপনারা যেহেতু বললেন যে এইজ হবে কত, এইজ হবে 30 থেকে সরি এইজ আমি এক কাজ করলাম 15 থেকে দিলাম, 15 থেকে 35, এবং লোকেশন কোথায় হবে, শুধুমাত্র ঢাকা। এবং আমি চাচ্ছি কাদেরকে বিজ্ঞাপন দিতে, আমি চাচ্ছি যে না কাপলদের টার্গেট করে বিজ্ঞাপন দিব। কাপল, কাপল অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। ঠিক আছে, কাপল অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট, বুঝা গেছে? যারা ভাই বার্গার লাভ করেন আমার বাসায় পাঠাইলেন, ঠিক আছে? তো আমরা এইজটা এখান থেকে সিলেক্ট করে দিই। এখানে এখানে একটা কথা আছে যে আপনি কি ম্যানকে টার্গেট করে বিজ্ঞাপন দিবেন নাকি ওমেনকে টার্গেট করে? আমার মনে হয় ওমেনরা কি বেশি খায় না, আমি দুইটাই টার্গেট করি, অল, যেহেতু এটা আসলে অল যায়। বাট এটা যদি একটা লেডি প্রোডাক্ট হইতো, আর লেডিদের সানগ্লাস হইতো অথবা ওয়ালেট হইতো অথবা লিপস্টিক হইতো অথবা মেয়েদের আপনার ওয়াচ অথবা ঘড়ি হইতো, তাহলে কোনটা সিলেক্ট করতাম বলেন তো? তাহলে সিলেক্ট করতাম ওমেন। এখন
আপনারা বলতে পারেন ভাই গিফট করার জন্য কি কিনতে পারে না? হ্যাঁ, গিফট করার জন্য ছেলেরা হয়তোবা কিনতে পারে মেয়েদের প্রোডাক্ট, বাট এটা রেয়ার কেস, খুব কম কিনবে। অলরেডি আমরা কিন্তু একটা জিনিস শিখে আসছি, শিখা বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশে অ্যাভারেজে 2000 থেকে 8000 মানুষের কাছে রিচ করাইতে ফেসবুক মোটামুটি $1, এটা নট এক্সাক্ট হিসাব, অ্যাপ্রক্সিমেট একটা হিসাব, ঠিক আছে, $1 চার্জ করে। 2000 থেকে 8000 মানুষের কাছে রিচ করাইতে $1 চার্জ করে। আমি যদি আমরা একটা বিজ্ঞাপন দেখাই, আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝবেন। এই যে আমি যে বিজ্ঞাপনটা আপনাদের দেখাইলাম না, সেটাই একটু দেখায় নাই তাহলে বুঝবেন। এই যে এটা বিজ্ঞাপন দিছিলাম আমি, এটা রিচ হয়েছে কত মানুষের কাছে দেখেন তো? প্রায় 41,000 মানুষের কাছে। আমি এটাকে যদি একটু দেই ভিউ রেজাল্টে ক্লিক করলে আসলে বোঝা যাবে। ভিউ রেজাল্টে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এইখানে 41,000 রিচ হয়েছে। অ্যামাউন্ট স্পেন্ড কত ডলারের বিনিময়ে? $6.41 বিনিময়ে। $6.41, মোটামুটি প্রতি ডলারে কত হইতে পারে বলেন তো, হিসাব করে কাউন্ট করেন আপনারা, দেখি ম্যাথমেটিকে কে ভালো। 6 থেকে $6.5 রিচ হয়েছে কত? 41,000 মানুষের কাছে। ভাইয়া ওইটা না, টাকার হিসাব না, টাকার হিসাব না, আমি যেটা বোঝাচ্ছি যে প্রতি ডলারে কতজন মানুষের কাছে রিচ হইলো। এই যে এখানে একটা দেখছেন মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, যদি $6 স্পেন্ড হয়, $6 যদি 40,000 মানুষ দেখে, 40,000, তাহলে প্রতি ডলারে কতজন মানুষ দেখলো? প্রায় 7,000-এর মতোই হয়তো বা হবে। হ্যাঁ, প্রায় 7,000-এর মতো হবে। এখন কথা হচ্ছে, আপনারা যেহেতু জানেন যে রিচ করাতে টাকা নেই ফেসবুক, এখন যদি শুধু ভাইয়াদের কাছেই যদি কি রিচ করান, একটা মেয়েদের সানগ্লাস রিচ করান, সেল আসবে, হয়তো বা গিফট করার জন্য সেল আসতে পারে, বাট সেলটা কিন্তু তুলনামূলক কম আসবে। এই কারণে হচ্ছে আপনি ডিফাইন করে দিবেন ম্যান নাকি ওম্যান। অবশ্যই এটা দুইজনেই ক্ষেত্রেই যায়, সো আমি অল সিলেক্ট করে দিলাম। এবার বয়স, বয়স এখান থেকে দেওয়া যাচ্ছে টেনে ধরে, বয়সটা দিলাম 15 থেকে, সর্বনিম্ন 13, এর নিচে সিলেক্ট করা যায় না। ওকে, 15 থেকে দিয়ে দিলাম 35, 35, 35, 35 দিলাম না। এখন যেটা হইছে লোকেশনের কথা জিজ্ঞেস করতেছে, কোন লোকেশনে বিজ্ঞাপন দিবেন। আমি ভাই আমেরিকা চাই না, আমি চাচ্ছি বাংলাদেশে বিজ্ঞাপন দিতে। বাংলাদেশে সিলেক্ট করেন, বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। এখন যদি বলেন ভাইয়া এর সাথে কি মাল্টিপল লোকেশন বিজ্ঞাপন দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই যাবে। এই যে লোকেশনে টাইপ করে দেন। আবার যদি ইন্ডিয়াতে ইলিশ পাঠাইতে চান, ইলিশের বিজ্ঞাপন, সমস্যা নাই, ইন্ডিয়া এখান থেকে দিয়ে দেন, পাঠানো যাবে। এই হচ্ছে বিষয়। এখন যেটা আমরা করবো, আমরা যাচ্ছি না ভাই আমাদের এত ইন্ডিয়া লাগবে না, বাংলাদেশ লাগবে না, মানে এটা বুঝাইলাম এই কারণে মাল্টিপল লোকেশন টার্গেট করে আমরা বিজ্ঞাপন দিতে পারবো, মাল্টিপল কান্ট্রি। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য বললাম, আপনি যদি মাল্টিপল কান্ট্রিকে টার্গেট করে বিজ্ঞাপন দিতে চান পারবেন। আমি বাংলাদেশকেও বিজ্ঞাপন দিতে চাচ্ছি না, আমি ইন্ডিয়াতেও বিজ্ঞাপন দিতে চাচ্ছি না, ঠিক আছে। আমি চাচ্ছি শুধুমাত্র ঢাকাতে বিজ্ঞাপন দিতে। পুরান ঢাকা, ঢাকা সিটি। আমি দেখি বাংলাদেশ লিখলে এই যে দেখেন এখানে আসছে বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন, তার ভিতরে যে ঢাকা সিটি আছে, এখানে আমি বিজ্ঞাপন দেব। বিজ্ঞাপন দেওয়া পসিবল। বোঝা গেছে? এখন ঢাকার একটা জায়গা সেন্টার হয়ে 40 কিলোমিটার রেডিয়াস, মানে 40 কিলোমিটার গোল হয়ে গেছে, দেখেন গোল হয়ে গেছে না। একটা বিষয় আমরা রিভিউ করি, নারী পুরুষ উভয়ই যাদের বয়স 15 থেকে 35 এবং যারা ঢাকার এই 40 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকে, এই অডিয়েন্সের সংখ্যা কত? আমরা একটু নিচে যাই, প্রায় 3,3,6,8,2,8, প্রায় 1,50,00,000 মতো অডিয়েন্স আছে, তাই না? 1,50,00,000 মানুষ আছে।
আমরা এটা জানলাম। এক কাজ করি, আমরা এত অডিয়েন্সে বিজ্ঞাপন দিতে চাচ্ছি না। আপনার রেস্টুরেন্ট হয় যদি শুধুমাত্র ঢাকাতে, ঢাকার বাইরে বিজ্ঞাপন দিয়ে লাভ আছে? এই পাশ থেকে প্লাস বাটন দিয়ে একটু ঝুমটা, ম্যাপটাকে একটু ঝুম করেন। আমরা ঝুম করলাম, আমি চাচ্ছি শুধুমাত্র ধানমন্ডির উপরে রেখে বিজ্ঞাপন দেব। ধানমন্ডি কোথায় আছে খুঁজেন। ধানমন্ডি কোথায় কোথায়, রূপগঞ্জ, চাঁদপুর। আমরা একটু কমাই দিই রেডিয়াসটা, তাহলে আরো খুঁজতে সুবিধা হবে। এটা হচ্ছে আপনার একটা জায়গা সেন্টার হয়েছে কোথায়, মতিঝিলে, দেখছেন এই যে পল্টনে। পল্টনে বিজ্ঞাপন দিয়ে লাভ নাই। এই পল্টন না, আমি যাচ্ছি ধানমন্ডিকে সেন্টার করতে। যাত্রাবাড়ি, পল্টন, এর পাশে চলে আসছে। ধানমন্ডি কোথায়, গাবতলী, শ্যামলী, এই পাশেই হয়তো বা ধানমন্ডি হবে। ম্যাপটা কিন্তু জুম করেন, ফেসবুকের নতুন আপডেট এটা। আমরা খুঁজি ধানমন্ডি কোথায় আছে। সেকশন 2, মিরপুরে চলে গেলাম, গাবতলী, তারপর হচ্ছে মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারিবাগ। হ্যাঁ, আমরা এই যে ধানমন্ডি, এই পাশে দেখছেন এই যে ধানমন্ডি, এই যে ধানমন্ডি। ওকে, ধানমন্ডি পাইছি আমরা। এই যে ধানমন্ডি, এখন এই ধানমন্ডির এই জায়গাটাকে যদি সেন্টার করতে চান, আমাদের কি করতে হবে বলেন তো? এই ধানমন্ডির এই জায়গা সেন্টার করবেন, ধানমন্ডিকে সেন্টার করে এর আশেপাশে 10 কিলোমিটার বিজ্ঞাপন দেবেন। এই ক্ষেত্রে যেটা করতে হবে, এই যে ড্রপ পিনটা দেখেন, এই পাশে ড্রপ পিনটা ক্লিক করে ধরে নিয়ে জাস্ট কি করবেন জানেন, এটার উপর ছেড়ে দিবেন। ড্রপ পিনটা ক্লিক করে এইখানে এখানে ছেড়ে দিবেন। ড্রপ পিন হয়েছে না? ড্রপ পিন হয়েছে। আমি যে ঢাকা যেটা ছিল, এটা ঢাকাটা কেটে দেই, ড্রপ পিনটাই রাখি শুধু। এখন ড্রপ পিন হওয়ার পরে আমরা এটা একটু মাইনাস করি। ও কি হলো আবার, আমরা পিনটাকে ড্রপ করলাম। আর ইউ ওয়ান্ট টু ক্লোজ দিস অডিয়েন্স, ক্যান্সেল না, ক্লোজ করতে যাচ্ছে না। এখন আমরা কি করলাম, ড্রপ পিন হয়ে 16 কিলোমিটার হয়ে গেছে। আমরা 16 কিলোমিটার না, আমরা চাচ্ছি দেখেন 16 কিলোমিটার মানুষ বাস করতেছে কত, 1,20,00,000। আমি চাচ্ছি যে না, শুধুমাত্র 6 কিলোমিটার, ধানমন্ডির আশেপাশে 6 কিলোমিটার। একটু এবার জুম করেন, কোথায় কোথায় পড়ছে, কোথায় কোথায় গেছে একটু দেখেন, কোন কোন লোকেশনে গেছে। গাবতলী গেছে, তারপর হচ্ছে দক্ষিণ মণিপুর গেছে, বনানীতে পাইছে। যদি বলেন না আরেকটু ছোট করে দেব, 5 করে দিলাম। ওকে, এখন দেখেন কোথায় কোথায় গেছে, এখন একটু ন্যারো হয়েছে না? ধানমন্ডির আশেপাশেই আছে, মোটামুটি 5 দিতে পারেন। এখন মানুষ আছে কত এর মধ্যে, 52 লাখ। কেন কমলো? ওই যে আমরা লোকেশনটা কমাই দিছি, তো মানুষ তো কমবেই, তাই না? এখন আমরা যেটা করব, যে এই যে যে বিজ্ঞাপনটা আমরা দিব, এখন যদি বলেন ভাইয়া আমাদের একটা চিটাগাং একটা ব্রাঞ্চ আছে, চিটাগাং কি বিজ্ঞাপন দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে, মাল্টিপল লোকেশনে বিজ্ঞাপন দেওয়া যাবে। তো এখানে এসে আবার এই যে অ্যাড লোকেশন করেন, চিটাগাং লিখেন, মাল্টিপল লোকেশন টার্গেট করেও বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে। চিটাগাং ডিভিশন চলে আসছে, আমরা চিটাগাং ডিভিশন না, এই যেটা বাংলাদেশ চিটাগাং ডিভিশন, তার ভিতরে চিটাগাং সিটি, এটাও সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এটাও সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়া যাবে। এখন আমরা জুমটাকে এটাকে একটু মাইনাস করি। সো চিটাগাং যখন আমি সিলেক্ট করে দিলাম, কত হইলো, মাত্র 78 লাখ। দেখেন 52 লাখ থেকে পুরা চিটাগাং সিটিরে আমি টার্গেট করছি, সম্পূর্ণ চিটাগাং সিটি, টার্গেট করছি, বাট বাড়ছে খুব অল্প, একদমই অল্প বাড়ছে, 78 লাখ। এখন এই যে 78 লাখ মানুষ, এদের বার্গারের প্রতি ইন্টারেস্ট আছে কিনা, তারা বার্গার খেতে চায় কিনা, এই বিষয়গুলো দেখতে হবে না? একটা জিনিস আপনারা খেয়াল রাখেন, আমরা যে এখান থেকে বুস্ট করতেছি না, আমরা এখান থেকে কখনোই বুস্ট করব না। কারণ একটা জিনিস এখানে লেখা আছে, ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো অ্যাড ম্যানেজার। আর অ্যাডভান্স কিছু পাইতে চাইলে অ্যাড ম্যানেজারে যেতে হবে, এগুলো পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। ওই যে আমরা ধানমন্ডিকে সিলেক্ট করলাম না,
দেখেন এখানে একটা কথা লিখছে, কি কথা? এইখানে একটা কথা লিখছে, এখন ভাই প্রবলেমের কথা না, এখন প্রবলেমের কথা না, আমি ফিক্স করে দিয়েছি সাথে সাথে। এখন ঠিক আছে কিনা দেখেন, এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা দেখেন একটু কাইন্ডলি। এখন ক্লিয়ার, ওকে। তো আমাকে এখানে নিচে একটা কথা বলতেছে, ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাড ম্যানেজার। আমাকে অ্যাডভান্স কিছু পাওয়ার জন্য অ্যাড ম্যানেজারে যেতে বলা হচ্ছে। আমরা আপাতত এই ক্লাসে যাচ্ছি না। অ্যাডভান্স ফিচার বলতে দেখেন, এই যে আমি একটা রেডিয়াস গোল করছি না, আমি যদি বলি এর মধ্যে এই লাল মাটি এরিয়ার মানুষগুলো ছেঁচড়া, এরা কখনোই বার্গার খায় না, হ্যাঁ, তো এদেরকে বাদ দিতে চাচ্ছেন, বাদ দেওয়া পসিবল? হ্যাঁ, বাদ দেওয়া পসিবল। এই মার্কেটিং গুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি। এখন চলে আসি যে তাদের ইন্টারেস্ট আছে কিনা, আমরা ইন্টারেস্টের উপরে বেচ করে তারপরে বিজ্ঞাপন দেব। দেখেন এখান থেকে কিন্তু আমি কিছু লোকেশন বাদ দিতে পারবো না। কেন পারবো না? এখানে অপশন নাই। আপনি যদি বলেন যে 5 কিলোমিটার রেডিয়াস করার মধ্যে মোহাম্মদপুর পড়ে গেছে, আপনি চাচ্ছেন যে না, মোহাম্মদপুরের পাবলিক কখনোই আমার রেস্টুরেন্টে আসে না, সো তাদেরকে আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি। এটা বাদ দেওয়া পসিবল, বাট এইখান থেকে না, এটা একটু অ্যাডভান্স মার্কেটিং আমরা যখন শিখবো তখন। হ্যাঁ, আসলে এই কথা আগে পরে হচ্ছে, বাকি যারা শুনতেছেন, হ্যাঁ একটু বলবেন তো, বাকি যারা ক্লাসে আছেন দুইটা কি একসাথে পাচ্ছেন কিনা? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। একটু প্রবলেম হওয়ার কারণ আছে ভাই, আজকে বৃষ্টি হচ্ছে তো, মানে আসলে কি যে বলবো। ও, একজন বলতে আই থিঙ্ক, ওকে। সো এখন আমরা কি করব, ইন্টারেস্ট বেস টার্গেট করে বিজ্ঞাপন দেব। এখানে একটা অপশন আছে না, ডিটেইল টার্গেটিং। এই ডিটেইল টার্গেটিং তে আমরা কি পাচ্ছি, ব্রাউজ করলে কি পাওয়া যাচ্ছে, ইন্টারেস্ট টার্গেট করে বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে। আপনি যদি বলেন যে যারা বরাবর ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে বেশি ইন্টারেস্ট, তাদের কাছে বিজ্ঞাপন যাক। কোথায়? যারা রেস্টুরেন্ট নিয়ে, রেস্টুরেন্ট ফুডের মধ্যে তারা কি করে, যারা ফাস্ট ফুড রেস্টুরেন্ট লাইক করে, তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিবেন। বিজ্ঞাপন দেওয়া পসিবল, ঠিক আছে। আপনি যদি বলেন যে যারা রেস্টুরেন্ট না, যারা হচ্ছে আপনার বার্গার লাইক করে, তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিবেন, তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দেওয়া পসিবল। এই হচ্ছে বিষয়। আরো অনেক অনেক অপশন আছে। আমরা যেটা করবো এখন, আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে চলে গেলে আমাকে কি বলতেছে দেখেন তো, আমাদের কত মানুষ ছিল বলেন তো? 72 লাখ মানুষ ছিল। এটা পেইড, এটা পেইড, এটা অর্গানিক ভাবে কখনোই পসিবল না। এই যে দেখেন এখন মানুষ কত হইলো, এখন মানুষ হয়ে গেছে মাত্র কত, 2,80,000। তার মানে কি জানেন, বাকি যেই মানুষগুলো ছিল তাদের এই ফুড রেস্টুরেন্ট অথবা বার্গার আইটেম নিয়ে তাদের ইন্টারেস্টই নাই। এর সাথে যদি বলেন যে না, আমরা এক কাজ করি, আমরা ইয়েকে টার্গেট করব, যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে টার্গেট করব, এটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে ডেমোগ্রাফিতে। ডেমোগ্রাফি থেকে একটা পার্সোনাল মানুষের সকল সকল ইনফরমেশন দেওয়া থাকে। একটা পার্সোনাল ফেসবুক ইউজারের এডুকেশনে গিয়ে, এডুকেশন লেভেলে গিয়ে জাস্ট অ্যাট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট এটাও সিলেক্ট করতে পারেন। অথবা এটা যদি বলেন যে না ভাইয়া, আমরা একটা কাজ করতে পারি, এই লোকেশনের মধ্যে যারা কাপল আছে তাদেরকে বিজ্ঞাপন পাঠাবো। কাপল, এটা যদি চান রিলেশনশিপে যান, রিলেশনশিপ স্ট্যাটাস এখানে গিয়ে দেন, যারা রিলেশনশিপে আছে তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন পাঠাবেন, পাঠানো পসিবল। এই হচ্ছে বিষয়। মোটামুটি একটু টার্গেট করে দেখালাম, নেক্সট ক্লাসে আরো টার্গেট দেখাবো। এখন কত হইছে? এত কম হইলো কেন? এত কম হওয়ার কথা না। এক মিনিট, একটু মিস্টেক আছে কোথাও, কেটে দিলাম। এখন দেখেন, হ্যাঁ, শুধুমাত্র যারা রিলেশনশিপ আছে তাদেরকে টার্গেট করে দিবেন। কতজন আছে? ওরে বাবা, প্রায় 2,40,000 মানুষ এই দুইটা লোকেশনের মধ্যে রিলেশনশিপে আছে। তো আজকে এতটুকুই রাখে, মোটামুটি বেশি টার্গেটিং আমি দেখাচ্ছি না, জাস্ট দেখাইলাম যে টার্গেট করা যায়। আমরা আরো ডিটেইল টার্গেটে যাব। ফেসবুক মার্কেটিং নিয়ে আরো 5টা ক্লাস হবে মিনিমাম। তাহলে নারী নক্ষত্র ফেসবুক মার্কেটিং এর সবকিছুই ইনশাল্লাহ খুব ভালোভাবেই শিখতে পারবেন। এই হচ্ছে আর কি বিষয়। এটাকে সেভ অডিয়েন্স করে দেন। এরপরে যেটা করতে হবে, বুস্ট করতে হবে না কি করতে হবে, এই প্রসেসগুলো আমরা পরে জানি। জাস্ট এইটুকু থাকেন যে অডিয়েন্স টার্গেট করা যাচ্ছে,
টাকা কিভাবে দিবেন, কোথা থেকে দিবেন, এই বিষয়গুলো আজকের ক্লাসে বলবেন না। এই বিষয়গুলো অটোমেটিক্যালি নেক্সট ক্লাসে চলে আসবে, যে ভাইয়া পেমেন্ট কোথা থেকে নেবে, কার্ড কোথা থেকে পাবো, এগুলো নিয়ে কাইন্ডলি আলোচনা করবেন না। নেক্সট ক্লাসে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আনমিউট করলাম, কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো একে একে করা শুরু করেন। অ্যালাউ টু পার্টিসিপেট আনমিউট। ঠিক আছে, একজন একজন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমরা তো ওই গোল যেটা দেখলাম সেটা তো কোনো মেসেজ বা ভিউ বা অ্যাপ্লাই যেটা দেখছি, তো আমি যদি অ্যাপস ইনস্টল করাইতে চাই সেই ক্ষেত্রে কি কোনো ইয়ে আছে? ওই যে একটা কথা বললাম না, ওই ফেসবুক আমাকে নিজে সাজেস্ট করতেছে কি, গো টু অ্যাড ম্যানেজার টু অ্যাডভান্স ফিচার, এরকম একটা লেখা দেখছিলাম আমরা। জি জি জি। সো এটা হচ্ছে বেসিক জিনিস শিখাইলাম। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাডভান্সে যাবো, এগুলো সবই পাবেন আপনারা ফেসবুকে যা যা দেখেন সবকিছুই পাবেন মার্কেটিং এ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো কিভাবে অ্যাপ ইনস্টল করাইতে হয়, হ্যাঁ, কিভাবে মানুষের ডাটা লিড কালেক্ট করতে হয়। বুঝা গেছে? হ্যালো। আচ্ছা, হ্যাঁ জি ভাই বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ এমডি। আচ্ছা রাব্বি ভাই, আমি মঞ্জুরুল হক। মঞ্জুর ভাই বলেন, শুনতে পাচ্ছি। আমার ওই ফেসবুক পেজটা আমার ইনঅ্যাক্টিভ কেন? ইনঅ্যাক্টিভ বলতে পেজ সেটআপ, পেজ ক্রিয়েট করার জন্য পেজ কি ইনঅ্যাক্টিভ, কোনো ওটা নোটিফিকেশন ক্রিয়েট দেখায়? হচ্ছে না। ক্রিয়েট হচ্ছে না মানে ক্রিয়েট হচ্ছে না। আপনি কি ফেসবুকের এই মোডে আছেন, এই যে মোড, এই ভার্সনে আছেন, নাকি ফেসবুকের এই ভার্সনটাতে আছেন? বলবেন আমাকে কোন ভার্সনে আছেন আপনি, বলেন। পুরাতনটা, ওল্ড ভার্সনে। তো পুরাতনটা এখানে আসলে এই যে এখান থেকে আপনি ক্রিয়েট পান না, ক্রিয়েট, এই যে ক্রিয়েট করলে ঠিক আছে, কিন্তু এটা আমি ক্রিয়েট পেয়েছি, কিন্তু যখন আমি এখানে লিখি পেজ নেম ইনফরমেশন দেই, পেজ নেম লিখি, তারপর ক্যাটাগরি দেই, ডেসক্রিপশন দেই, তারপর তো এটা তো অ্যাক্টিভ হবে, তাই না? কিন্তু ইনঅ্যাক্টিভ হচ্ছে। আমি বুঝতে পেরেছি আপনি যে পেজ নেমটা দিয়েছেন, হ্যাঁ, ওই পেজ না দিয়ে অন্য একটা পেজ নেম দেন তো, অন্য একটা পেজ নেম দিয়ে অন্যগুলো দিয়েছি কিন্তু হচ্ছে না এগুলো। আমি ট্রাই করেছি, একটু স্ক্রিনশট দিন, ক্লাস শেষে আমাকে স্ক্রিনশট দিন যে আসলে কোন ধরনের ইসে দেখাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনশট দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ভাই কেউ থাকলে বলেন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওই ভাইটা যে প্রশ্ন করলো, এটা কি অনেক সময় ইউটিউবে দেখা যায় শো করে কতটা লাইক বা এরকম কিছু হলে কি আপডেট হবে, এমন কিছু? ইনঅ্যাক্টিভ টু অ্যাক্টিভ কোন লাইক লাগে, যেন 10টা 20টা 30টা এরকম? না, আসলে ব্যাপারটা এরকম না, একটা পেজ করলেই সাথে সাথে পাবলিশ হয়ে যায়। হ্যাঁ, এখন ওনার এই প্রবলেমটা কেন হয়েছে, অনেক সময় তো হয় কি, অনেক সময় কিছু কিছু নেম আছে, ওই নেম দিয়ে আপনি ফেসবুক কখনো আপনার পেজ বা অ্যাকাউন্ট খুলতে দেন না। আমিও ভাবলাম কি, আমি যে ইউটিউবে একটা দেখছিলাম ক্রিয়েট করার পর কতটা সাবস্ক্রাইবার না হলে নাকি এটা ওপেন হয় না, এমন কিছু ভাবছিলাম। না না, এমন কিছু না, ফেসবুকে এমন কিছু না। ঠিক আছে, বা নেক্সট কেউ থাকলে বলেন। হ্যাঁ জি আপু, শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া, এই যে ক্লাসের লিংকগুলা, মানে এই যে রেকর্ডেড ফাইলগুলো, ইয়াগুলা যে আপনি দিতেছেন, এগুলা কি পরেও কাজ হবে? মানে যদি আপনি, মানে আমরা যদি কপি করে রেখে দিই? এটা তো আপনি ডাউনলোড করে দিলে সারা জীবনই কাজ করবে, যদি আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক নষ্ট না হয়। হ্যাঁ, আর ডাউনলোড করে রাখলে? হ্যাঁ, ডাউনলোড করে রাখবেন। মানে ভালো কথা, যারা ক্লাসে আছেন ক্লাসগুলো কিন্তু ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ অবশ্যই ডাউনলোড করে রাখবেন। কাজ করবে না ঠিক মতো, কাজ করবে আপু, কাজ করবে, কিন্তু অনেক সময় আমি যদি ওই ড্রাইভ থেকে ডিলিট করে দিই তখন কিন্তু ভিডিও পাবেন না। আমার কাছে থাকে, চাইলে হয়তো আমার থেকে নিতে পারবেন, মানে আমার কাছে সব সময় থাকবে ক্লাস, বাট ডাউনলোড করে রাখবেন আপনারা। আচ্ছা ভাই, সব ক্লাস করতে পারতেছি না, মানে একটা না একটা ভেজাল লেগেই আছে, তো পরে আর কি দেখে ভিডিওগুলো দেখে নেবেন, রিকভার করে নেন, তারপর ক্লাসে অ্যাটেন্ড থাকার ট্রাই করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি প্রশ্ন করতে চাইছিলাম যে আমরা তো ধরেন 3 মাসের কমিটমেন্ট করা বা 4 মাস বা 4.5 মাস সময় দিবেন আমাদেরকে, সেক্ষেত্রে দেখা গেল 4.5 মাসের পরে যদি আমাদের সাপোর্টের দরকার হয় আপনার, বা আমাদের ফ্রিল্যান্সিয়াল ক্যারিয়ারে হেল্প দরকার হয় বা পরামর্শ দরকার হয়, তখন বুঝতে পেরেছি। পাওয়া যাবে কিনা? এখন কথা হচ্ছে কি, মানে আমার সাথে এই পর্যন্ত যতটুকুই কথা বলছেন 2টা বা 3টা ক্লাসে, ওইরকম মনে হয়েছে যে রেসপন্স করার মতো মানুষ না। না ভাইয়া, আমি অ্যাকচুয়ালি বলি যে আসলে আমি হচ্ছে মানে মোটামুটি আপনার পাবলিক কমিউনিকেশনটা খুব লাইক করি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে ইনশাআল্লাহ পাবেন এই বিষয়গুলো।
ভাই আলহামদুলিল্লাহ। না আমি এটা বলতেছি না, আপনি তো প্রফেশনালি চিন্তা করবেন তাই না? অবশ্যই। সেক্ষেত্রে যদি আমি আমার পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে আমার সমস্যা নাই, কিন্তু আমার যখন আমার আসলে ভাই কি সাপোর্ট দরকার বা আমি আসলে ভাই কোনো বলি একটা মানে বিষয় নিয়ে আপনারা যখন একটা ব্যাচে আসছেন না, তখন কিন্তু এটা আমাদের একটা দায়িত্ব। অবশ্যই জি দেখবেন 3 অবশ্যই মাস অথবা 3.5 মাস ক্লাস করতে করতে আমি এতটুকু বলতে পারি, শেষ পর্যন্ত যারা থাকবেন হ্যাঁ, বিগত দিনের অভিজ্ঞতা, আমার সাথে একটা পার্সোনাল রিলেশন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ সেখানে তো ভাই। আপনার ফিনান্সিয়াল কোনো লেনদেনের প্রশ্নই আসে না। হ্যাঁ, যেগুলা নিজের মেধা দিয়ে করতে পারবো আর কি। সো এখানে জি আপনার জি কোনো ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার অবশ্যই থাকবে না এই আর কি। জি জি আরেকটা গেট প্রশ্ন ছিল টুগেদারও ভাইয়া। হতে পারে আমাদের। ইয়া ইনশাআল্লাহ হবে, অনেক ব্যাচের অনলাইন ব্যাচে আমাদের এখানে হয় মিট আপ। ইয়া ভাইয়া হ্যাঁ ভাই, আরেকটা প্রশ্ন আশা ছিল। করি। হ্যাঁ জি ভাইয়া বলেন। যদি আমি আপনার এই 4 মাসে হুম দক্ষতা বা স্কিল ডেভেলপ করতে পারি বা একটা হুম পর্যায়ে যেতে পারি, সেক্ষেত্রে কি আপনাদের সাথে কানেক্টেড হওয়ার, অফিসিয়ালি কানেক্টেড হওয়ার কোনো চান্সেস আছে? হ্যাঁ অবশ্যই বা পারবেন, আপনাদের বিগত টিমে? বিগত বিগত দিনের স্টুডেন্টরা হচ্ছে, সো এই সুযোগটা পাবেন। আচ্ছা জি ভাই, ধন্যবাদ ভাইয়া। আর কিছু না। ওকে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করছিলাম, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে ওইটা প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টিং, হুম এই প্ল্যানিং ইমপ্লিমেন্টিং নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। বলেন বলেন ভাই। তো ইমপ্লিমেন্টিং এর ভিতরে আমি একটা বিষয়, প্ল্যানিংটা তো কিছুটা আমি ধারণা পেলাম যে আপনি যেটা বললেন, আর ইমপ্লিমেন্টিং এর ভিতরে যে কাজটা আছে আপনার টার্গেট এবং এবি টেস্টিং, এই বিষয়টা আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম। এবি টেস্টিং বলতে বোঝাচ্ছে যে আপনার সাপোজ দুইটা অডিয়েন্স নিয়ে আপনি কাজ করলেন, ঠিক আছে? একটা অডিয়েন্স হইতে পারে আপনার মনে করেন যে যাদের বয়স 20 থেকে 40 এবং হচ্ছে যারা ঢাকার একটা নির্দিষ্ট লোকেশনে বাস করে, এইভাবে একটা অ্যাড দিলেন। তাহলে আপনি কি করলেন, সেম টেস্ট করার জন্য আরেকটু ঘুরায়া বা অন্য একটা অডিয়েন্সে আপনি সিলেক্ট করে অ্যাড দিলেন, ঠিক আছে? এখন একটাকে এ ধরেন আরেকটাকে বি ধরেন। হ্যাঁ, এ এবং বি ধরলে এখন কোন আপনার বিজ্ঞাপনটা থেকে ভালো একটা রেসপন্স আসতেছে এটা কি আপনি বুঝতে পারবেন না? অবশ্যই অবশ্যই। সেম ক্যাটাগরি মানে একটু ভিন্ন করে দিবেন। আমি যেমন বয়স দিলাম আপনার কত 15 থেকে 35, আপনি একটু ট্রাই করে দেখেন না, আমাদের আইডিয়া তো ভুল হইতে পারে, 15 থেকে 45 দিয়ে দেখেন, ওই 45 বয়সে তো আপনার ভালো রেসপন্স আসতে পারে। আমরা যেটা চিন্তা করছি হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাই বার্গার খাইতে যায়, ব্যাপারটা তো এরকম হইতে পারে। ওই নির্দিষ্ট লোকেশনের যাদের বেবি আছে তারা আপনার নির্দিষ্ট দিনে হয়তো বা ছুটি নিয়ে রেস্টুরেন্টে যায়, এরকম হইতে পারে না? এইসব বিষয়গুলো আর কি এবি টেস্টিং বলা হচ্ছে আর কি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা আমি বিনয় বলছিলাম আর কি। জি জি ভাইয়া বলেন। আচ্ছা আপনি তো আমাদেরকে পেজের বিষয়গুলো নিয়ে বললেন, বাট গ্রুপ গুলো এস্টাবলিশমেন্ট করার জন্য কোনো ক্লাস আমাদের হবে কিনা? গ্রুপ এস্টাবলিশমেন্ট ও গ্রুপ ক্রিয়েট করার জন্য জি 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 আস্তে আস্তে আসে ভাই, আস্তে আস্তে একটা একটা করে শেষ করি, সবগুলোই দেখাবো, সমস্যা নেই, এগুলো পাবেন যেহেতু 3 থেকে 3.5 মাস না আছেন। এটা পাবো কিনা আর কি, এটা জানতে হ্যাঁ চাচ্ছি। পাবেন পাবেন, সমস্যা নেই পাবেন। আচ্ছা আচ্ছা, এটা কি রিস্ক করার কোনো ইয়ে আছে কিনা, অপশন আছে? এটা রিচ করার কি অপশন না অপশন অবশ্যই আছে, পেইড মেথডও আছে, ফ্রি মেথডও আছে, বিভিন্ন টেকনিক আচ্ছা আছে, আচ্ছা এগুলো আস্তে আস্তে আলোচনা করবো আমরা, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে ওকে। আর আপনাদের আচ্ছা আচ্ছা আমি হোমওয়ার্কটা দিলাম, নেক্সট ক্লাসে শুধুমাত্র ফিভারের অ্যাকাউন্ট দাও করবেন, এরপরে আর আপনাদের কিছু করার দরকার নেই, বাকিগুলো আমি আস্তে আস্তে বলবো। জি ভাই বলেন। ভাইয়া ফেসবুকের যে আমরা আপডেট ভার্সনটা ইউজ করতে পারি না, এটা করার কোনো সহজ পদ্ধতি আছে? যদি 1 মিনিট একটু দেখাই দিতেন। এটা হচ্ছে ক্লাসটা শেষ করেন, আগামী 10 তারিখ পর্যন্ত আসুক, একদিন দেখাই দিলে পেরে যাবেন, ঠিক আছে? ভার্সনটা আসুক, ফুললি আসুক, তারপর দেখাই দিব না, সমস্যা নাই। আপনি যদি পুরাতন ভার্সনও বুঝেন, নতুন ভার্সন বুঝতে তেমন একটা ডিফিকাল্ট না, একদিন একটা ফোকাস ক্লাস দিয়ে দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ এখন করা যাবে কিনা, করা গেলে করে নিতে পারবো। এখন তবে আজকে যেহেতু কোশ্চেন অ্যানসারে চলে আসছি, আগামী ক্লাসে আপনি প্রথমে জয়েন করবেন। হ্যাঁ প্রথম দিকে আমাকে একটু রিমাইন্ড করে দিবেন। সব কয়েকটা ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিবেন, এটাই হ্যাঁ আমার অনুরোধ। সব কয়েকটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, আমি একটা ঠিক আছে ভাই ওকে, তাহলে আপনাকে আমরা ডিস্টার্বও কম করব। আচ্ছা আচ্ছা ভাই। এটা হয়তো অনেক সময় আপনার এই গ্রুপে ভিডিওটা পেয়ে যাবেন, এই 325 যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে সকল ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? 325-এ এটা হলে হবে কি, বারবার আমরা দেখে আমরা অনেক সময় নিজেরাই মানে সলিউশন বের করি। বুঝতে পেরেছি। তাহলে মানে ভাই লিভ দিতে পারি, একজনের কেমন জানি ইকো সাউন্ড হচ্ছে। হ্যাঁ ইকো সাউন্ড হচ্ছে, কাইন্ডলি হচ্ছে একটু ইয়ে করবেন।